চলুন এই ফরিদুদ্দিনগঞ্জে সাগর। মা বলতেছে বেটা এ ফরিদ মসজিদে চিনি পেয়েছো বেটা? বলে মা আজকে চিনি খুব সুন্দর চিনি পেয়েছি। বলে বেটা যে মসজিদে চিনিটা খেয়েছো এ চিনির স্বাদ কেমন, আর যেটা বাড়িতে চিনি খেয়েছো এ চিনির স্বাদ কেমন? ফরিদুদ্দিনগঞ্জে সাকার বলতেছেন বলো গো আম্মাজান, আম্মাজান তবে শুনুন গো আম্মাজান, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমি যখন বাড়িতে চিনি পুরিয়া পেতাম ও গো মা এ চিনির স্বাদ হলো আলাদা, আজকে যেটা মসজিদে চিনি পেয়েছি এ চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিনগঞ্জে সাকারের মা বলতেছি বলে বেটা ফরিদ এটা ছিল বাড়ির চিনি গো বেটা, আর যেটা মসজিদে পেয়েছো চিনি এ চিনি হলো জান্নাতি চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেটা ফরিদ ওটা হলো জান্নাতের চিনি গো বেটা, জান্নাতের চিনি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই ছিল বাবা আমার ফরিদুদ্দিনগঞ্জে সাগর। এবার তিনার মা বলতেছে বেটা ফরিদ তবে শোনো গো, আল্লাহর ওলি হতে গেলে পরে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে পেতে গেলে আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে। ফরিদুদ্দিনগঞ্জে সাগরের মা বলতেছে বেটা ফরিদ যাও যাও তুমি জঙ্গলে চলে যাও, জঙ্গলে যাবার পরে 12 বছর আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মা বলেছেন, কোন মা বেটাকে বলেছে বেটা তুমি 12 বছর চলে যাও আল্লাহর ইবাদত করতে? কেউ বলেছে? 12 বছর তো দূরের কথা নামাজের কথা বলতেই পারে না, পারে? কেন বলে না? বাপ যদি নামাজি হয় বেটাকে নামাজের কথা বলবে, বাপ যদি কোরআন পড়ে বেটাকে কোরআন পড়া কথা বলবে, মা যদি নামাজ পড়ে বেটিকেও নামাজ পড়ার কথা বলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ বাবা যেমন হবে ওই গাছে যেমন ফল ধরবে, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি আপনার সঠিক পথে চলে বেটিও বাবা সঠিক পথে চলবে। আর মা যদি মেলাতে ঠেলাকে বেড়ারে বাবা, বাবা রে বাবা ওর মেয়ে কখনো পর্দা বালি হতে পারে না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, ওগো মা জননী বলে যায় মা রাতের বেলায় ঘুমাও, আপনাদেরকে বলে যায় ঘুমাও, আপনার হলো খাতিনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ঘুমাও। ও মা জননী আপনারা কখনো মেলাতে ঠেলা খাবেন না, আপনারা বাড়িতে কেউ সিরিয়াল দেখবেন না, আপনারা কেউ স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না। মাগো মা আর যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে, যারা বাবা সিরিয়াল সিনেমা দেখে, এই কখনো মেয়ে জান্নাতের দূরের কথাও জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ফরিদুদ্দিনগঞ্জে সাগরের মা বলতেছি বলি বেটা ফরিদ আল্লাহকে পেতে গেলে তোমাকে 12 বছর আল্লাহর ইবাদত করতে হবে। বেটা যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও। মা জননী বাবা একটা থালা দিয়েছে, থালাতে বাবা যে 2টো রুটি 1 গ্লাস পানি। বাবা যে মুসলমান বলে বেটা এই দেখো তোমাকে 2টা রুটি দিলাম 1 গ্লাস পানি দিলাম, তোমাকে 2টা রুটি আর 1 গ্লাস পানিতে 12 বছর কাটাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা রুটি? 2টা রুটি। 2টা রুটি আর 1 গ্লাস পানি। তার মা আবেদন করলে বেটা এই 2টা রুটি আর 1 গ্লাস পানিতে তোমাকে 12 বছর কাটাতে হবে। বাবাজি ফরিদুদ্দিনগঞ্জে সাকারে তিনি বাবা কি করেছেন? বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি আপনার থালাটা নিয়ে রুটিটা নিয়ে আপনার চলতে লেগেছেন, চলতে চলতে বাবাজি আপনার আল্লাহর ইবাদতে পাগল ফরিদুদ্দিনগঞ্জে সাকার। এ বাবাজি 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়। বাবাজি 12 বছর যখন পার হয়ে গেছে ফরিদুদ্দিনগঞ্জে সাকার ওই থালাটা পানিটা নিয়ে বাবাজি বাড়িতে এসেছেন। আসার পরে তার মা বলছে বেটা ফরিদ গো কত বছর
বছর আল্লাহর ইবাদত করেছো। ফরিদগঞ্জ সাকার বলছে মা আমি আল্লাহর ইবাদত করেছি 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ফরিদগঞ্জ সাকারের কাছে বাবা ওই 2টা রুটি আর 1 গ্লাস পানি বাবা দেখেছে। ফরিদের মা বলতেছে বলে বেটা ফরিদ, এ বেটা ফরিদ, তবে শোনো শোনো শোনো, ওগো বেটা ফরিদ, তুমি তো 1 গ্লাস তোমাকে পানি দিয়েছিলাম, 2খানা রুটি দিয়েছিলাম, ওগো বেটা ফরিদ তুমি তো 1 কোনা খাওনি। তখন ফরিদগঞ্জ সাকার বলতেছে বলে মা আমি আল্লাহর ইবাদত এমন করেছি আমি খাবারও টাইমটুকু পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জ সাকারের মা বাবা 1খানা চড় মেরে দিয়েছে ফরিদের গালে, বলে বেটা ফরিদ তুমি রুটিকে কষ্ট দিয়েছো, তুমি পানিকে কষ্ট দিয়েছো, এ 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামান্য 2টা রুটি খায়নি, 1 গ্লাস পানি বাবা ঘুরিয়ে নিয়ে এসেছে। তার মা বললে বেটা ফরিদ তোমার 12 বছর ইবাদত সব বেকার। বাবা যে তিনার মা বলছে বেটা ফরিদ যাও আবার 12 বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করে এসো। আবার মার কথা শুনে বাবাজি জঙ্গলে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে করতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বাবাজি বছর পর বছর পার হয়ে যায়। বেরাদর ইসলাম আবার যখন 12 বছর পার হয়েছে, আবার 12 বছর পরে মার কাছে এসেছে, বলে মা ওগো মা জননী আমি আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে আসলাম। ওগো মা জননী তবে বলুন না আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। ফরিদের মা বলছে বেটা ফরিদ বলো তুমি তো 12 বছর আল্লাহর ইবাদত করতে গেছিলে জঙ্গলে, কি খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করেছো? ফরিদগঞ্জ সাকার বলতেছে বলো গো আমার আম্মা জান আমি যখন একটু টাইম পেতাম মাগো মা জঙ্গলের কচি লতা পাতা খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এই কথা বলা বলছে বেটা ফরিদ কাছে এসো বেটা। বাবাজি মুসলমান ভাইরাও যেমন আপনার কাছে এসেছেন, আসার পরে বেরাদর ইসলাম ফরিদের মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে। ফরিদগঞ্জ সাকার বলছে মা গো মা জননী আমরা সহ্য করতে পারি না গো মা, চুল টানার বেদনা সহ্য করতে পারি না। ফরিদের মা বলছে বেটা ফরিদ তুমি আমাকে এখনই বলেছো 12 বছর কি খাইয়ে কাটিয়েছো। ও বেটা তুমি বলেছো গাছের লতা পাতা কে কাটিয়েছি। ও গো বেটা যে কচি কচি লতা পাতা গুলো তুলো তুলো খেয়েছো তাদের কত না কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ফরিদ তোমার মাথার চুলগুলো টানলে তুমি সহ্য করতে পারো না। ওগো বেটা ওই লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, ওই গাছ পাতা লতা পাতার কতই না কষ্ট হয়েছে। এই বেটা ফরিদ যাও যাও তোমার 12 বছর বেকার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বছর বাদ গেল? 24 বছর। 24 বছর বাবা চলে গেল। আবার মা বলছে বেটা ফরিদ আল্লাহকে পেতে গেলে যাও যাও আবার জঙ্গলে চলে যাও আল্লাহর ইবাদত 12 বছর করে এসো। বাবা যে ফরিদগঞ্জ সাকার বাবা একটা দড়ি নিয়েছে, বেরাদা চলতে লেগেছে। চলতে 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 গভীর জঙ্গলে গিয়া বাবা যে একটা গাছের উপরে বাবা শুকনো গাছের উপরে উঠে গেছে ফরিদ। নিচু দিকে মাথা উপর দিকে ট্যাং বেঁধে বাবা আল্লাহর ইবাদত করতেছে। বাবাজি ইবাদত করতে করতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, বছর পর বছর পার হয়ে যায়। বাবাজি 36 বছর পুজতে বাবা আর বাকি আছে বাবা 4 দিন। 3 12 36 বছর পুজতে বাবাজি আর 4 দিন বাকি। উপর দিকে ট্যাং আর নিচু দিকে মাথা। বাবাজি আল্লাহর ওলি এমনি হওয়া যায় না গো বাবা। যারা আল্লাহর ওলিকে চিনে না তারাই কথাই বলবে, ঠিক কি না? আসুন 4 দিন বাকি। একটা বাবাজি পাখি ফরিদগঞ্জ সাকারের গায়ে পায়খানা করে দিয়েছে। কি করেছে?
পায়খানা করে দিয়েছে। ফরিদগঞ্জে সাকার বাবা একটু রেগে গেছে, বলে আল্লাহ আপনার ইবাদত করতেছি, এই পাখিটা আমার গায়ে পায়খানা করে দিয়েছে। এ পাখি যা, তুই মরে যা, যেমনই বলেছে মরে যা। ওই পাখিটা বাবাজি উড়ন্ত পাখি জমিনে পড়ে মারা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফরিদগঞ্জে সাকার মনে মনে চিন্তা করে বলে আল্লাহ একটা পশু পাখির জীবনটা আমি নিতে চাই না। তখন বলতেছে এ পাখি যা, আবারও আকাশে উড়ে যাও। আবার বাবা আকাশে উঠতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এরকম ভাবে নিয়ে আবার 36 বছর পর্যন্ত আর 3 দিন বাকি হবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফেরেশতা যাও যাও, জান্নাত থেকে একটা কাক ছেড়ে দাও। কি ছাড়বে? কাক। জান্নাত থেকে কাক ছেড়ে দাও। আজকে আমি ফরিদের ইমানি পরীক্ষা করতে যাই। বাবা কাকটা আপনার চলে এসেছে জান্নাত থেকে। আসার পরে ফরিদগঞ্জে সাকারের শরীরে বসে গেছে। কাক বলতেছে এ আল্লাহর বান্দা, তবে আমি 7 দিন ধরে অনাহার আছি গো, আপনার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? ফরিদগঞ্জে সাকার বলছে আরে কাক রে, তুই তো 7 দিন ধরে অনাহার, আমি আল্লাহর ইবাদত করতেছি 36 বছর ধরে রে কাক, আমার কাছে কিছু খাবার নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদগঞ্জে সাকার বলতেছে আরে কাক, তুই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরাতে শুরু কর। যেখানে তুই গোশত পাবি সেই জায়গার গোশতটা তুলে তোর খিদাতটা মিটিয়ে নিবি। বাবাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা এই কথা বলার পরে ফরিদগঞ্জে সাকারের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাকটা বাবা আপনার ঠুকরাতে লেগেছে। বাবা ঠুকরাতে ঠুকরাতে বাবাজি কোন জায়গাতে গোশত পাওয়া যায় না, যেখানে ঠুকরুন দেয় শুধু বাবা হাড্ডি আর হাড্ডি। এই সোনা মানিকেরাও, বাবাজি কাকটা বলছে আল্লাহর বান্দা, তুমি আমাকে অপমান করেছো, আমি এই বিচার আল্লাহর দরবারে দেব। ফরিদগঞ্জে সাকার বলতেছে বলে কাক রে, আমি 36 বছর ধরে এই জঙ্গলে আল্লাহর ইবাদত করতেছি। বলে না না, আল্লাহর কাছে বিচার দিও না, দিও না, তোমাকে আমি খালি পেটে ফিরাতে দেব না। এ কাক, আমার এখনো 2টো তাজা তাজা চোখ রয়েছে। এ কাক রে, আমার একটা চোখ তুলে তোর খিদা তো মিটিয়ে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই কাকটা বাবাজি বাম দিকার চোখটা তুলে বাবা তার খিদাতটা মিটিয়ে নিল। বাবা খিদাতটা মিটিয়ে নিয়ে কাকটা আপনার চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে বলে ফেরেশতা আরেকটা জান্নাত থেকে কাক ছেড়ে দাও। আরেকটা কাক আসলো ফরিদের কাছে। আসার পরে কাকটা বলতেছে গো আল্লাহর বান্দা, আমি 3 দিন ধরে অনাহার আছি, আমি 3 দিন ধরে অনাহার আছি, তবে বলো না তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম ফরিদগঞ্জে সাকার বলতেছে বলো রে কাক, একটা তো কাক এসেছিল 7 দিন ধরে অনাহার ছিল, আমি তাকে বাম দিকের চোখটা দিয়ে দিয়েছি। ওরে কাক, তুই কেন ফিরে যাবি? তুই আমার ডান দিকের চোখটা তুলে তোর খিদাতটা মিটিয়ে নে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই কাকটা কি করেছি বাবা, ডান দিকের চোখটা তুলে নিয়া বাবাজি তার খিদাত মিটিয়ে নিয়েছে। ফরিদগঞ্জে সাকারের বাবা 36 বছর বাবা পূজা গেল। বাবা চোখ দিয়ে বাবা দরদর করে রক্ত বাবা বেরাতেছে। বেরাদার ইসলাম, এদিকে পায়ে দড়িগুলো আপনার আন্দাজের উপরে খোলা হলো। খোলার পরে গাছ থেকে বাবা নামলো, নামার পরে আন্দাজের উপরে বাড়ির দিকে যায়। এদিকে ফরিদগঞ্জে সাকারের মা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা ফরিদ গেছে আপনার ইবাদত করতে। ওগো মাবুদ, আজকে তার 36 বছর পূজা গেছে গো আল্লাহ, আমার বেটা ফরিদ আসবে বাড়িতে। আল্লাহ আমার বেটা জানো ওলিয়ে কামিল হয়ে বাড়িতে জানো আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী এদিকে
দোয়া করতেছে সাকার বাবাজি দুই চোখ ভরা রক্ত বাবা দুটা চোখ বাবাজি কাকে খেয়ে নিয়েছে বাবা দুই চোখ ভরা রক্ত কোটায় শরীরে বাবাজি রক্ত বন্যা বয়ে যেতেছে এদিকে ফরজে গানের সাগর বাবা এক পা দু পা করে বাড়ির সম্মুখে বাবা এসেছে মা মা করে চিৎকার করতেছে মা জননী বেটার আওয়াজ শোনার পরে বাবা দোয়াটা সমাপ্ত করার পরে ফরিদগঞ্জ সাকারের মা বাইরে এসেছেন আসার পরে বলছে বেটা ফরিদ তোমার চোখের এই অবস্থা কেন বেটা ফরিদগঞ্জ সাকার বলছে মা গো ওগো মা জননী আপনি তো আমাকে বলেছেন কেউ যদি কোনো জিনিস চায় তাকে তুমি ফিরাইয়া দেবে না জীবন দিও হলো তার চাহিদাটা পূর্ণ করবে ওগো মা জননী দুটি কাক আমার কাছে এসেছিল মা আমি মা গো দুটি চোখ কাকে দান করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ফরিদগঞ্জ সাকের মা তিনি বাবাজি কান্না করতে লেগেছে বেটা ও বেটা গো বেটা আমি তোমাকে আমার ভালোবাসা মহব্বত থেকে আমি তোমাকে এক নয় নয় 36 বছর আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠিয়ে দিয়েছি এ বেটা ফরিদ তোমার চোখের রক্ত আমি সহ্য করতে পারি না বেটা তিনার মা জননী আল্লাহ দরবারে দোয়া করেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার যদি ওলি হয়ে যায় আমার বেটা ফরিদ আল্লাহ আপনি এখনই দুটি জান্নাতি চোখ দান করে দিন ফরিদগঞ্জ সাকার বলতেছে বলে মা মা গো মা আপনাকে এই চোখ দিয়া যদি এক পলক যদি তোমাকে দেখতে পেতাম গো মা আমি জান্নাতি হয়ে যেতাম এই বাবাজি মুসলমান ভাইয়েরা আবার ফরিদের মা হাত ধুয়ে দোয়া করেছে বলে আল্লাহ আপনার বান্দা ফরিদ যদি আপনার ওলি হয়ে যায় আল্লাহ গো আপনি জান্নাতি দুটি চোখ দেন এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আবার বাবাজি বলতেছে বেটা ফরিদ তুমি চোখ কানা খোলো বাবাজি চোখ খুলে দেখে আবার চোখ বাবা আসে নয় আবার তিনার মা আল্লাহর কাছে দোয়া করেছি বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা দোয়া করি গো আল্লাহ আমার বেটা যদি কামেল ওলি হয়ে যায় আল্লাহ গো আপনি জান্নাত থেকে দুটি চোখ দেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই বাবা দোয়া করো আল্লাহ তাআলা বলছে ফেরেশতা যাও দুটি জান্নাত থেকে চোখ ফরিদগঞ্জ সাকারের চোখে লাগায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ যেমন বাবা দোয়া করা তার মা বলছে বেটা ফরিদ ফরিদ তবে শোনো শোনো বেটা তুমি তাড়াতাড়ি করে চোখ খোলো যেমনই বাবা চোখ খুলে নিয়েছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম জান্নাতি চোখ বাবাজি চোখে চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এরই নাম আল্লাহর ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন তাদের দেহ খায় না মাঠে খায় না নিরদিন কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে নয়ন ভরে দেখি তোমার অনেক কোথায় আছে নয়ন ভরে দেখি তোমার অনেক কোথায় আছে আল্লাহর ওলি মাদার থেকে সবই শুনতে পায় আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পায় যারা ওলির আশিকি হবে তারাই জেনে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ টাইম কত আছে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी আমার ফরিদগঞ্জ সাকার মা বলতেছে, বলে আল্লাহ গো, আমার বেটা ফরিদ আল্লাহর ওলি হয়ে গেছে। বাবাজি এক নয় দু নয়, বাবা আল্লাহর ইবাদত করলো কত বছর? 36 বছর আল্লাহর ইবাদত করেছে, তবেই বাবা আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ফরিদগঞ্জ সাকারে মা বলতেছে, বলে বেটা ফরিদ তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো। বেটা ফরিদ এবে তোমাকে আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনা মা বলছে, বেটা ফরিদ তুমি তো ওলি হয়েছো, তাহলে তোমাকে আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে। বলে মা তাহলে কোথায় বায়াত হব? বলে বেটা আমাদের পাশেকার এলাকাতে একটা নদী আছে, ওই নদীর ধারে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হলো সাবু আলী কালান্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবু আলী কালান্দার। এই বেটা ফরিদ তোমাকে উনি পরিচয় দিয়ে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার ফরিদগঞ্জ সাকাত তিনি বাবা কি করে বেরাদার একটা রুমাল নিয়েছে, রুমাল নেওয়ার পরে নদীটা পার হবে, কিন্তু বাবা নদী পার হওয়ার মতো কোনো যাত্রী নাই, কোনো আপনার নৌকা নাই, কোনো যানবাহন জিনিস কোনো জিনিস নাই। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার ফরিদগঞ্জ সাকার তিনি চিন্তিত হয়ে গেছে। বলে আল্লাহ আমি নদীটা পার হব কেমন করে? বাবাজি মুসলমান ভাইরাও ফরিদগঞ্জ সাকারের কাছে বাবা একটা রুন্না ছিল, একটা ঘা রুমাল ছিল। সেই ঘা রুমালটা বাবাজি বিসমিল্লাহ বলে পানিতে পেড়ে দিয়েছি। আমার ফরিদগঞ্জ সাকার ওই রুমালের ওপরে বাবাজি চলে গেছে। বাবাজি রুমালটা আপনার চলতে লেগেছে। চলতে 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 এদিকে সাবু আলী কালান্দার আল্লাহর কাছে দোয়া করেছে, বলে আল্লাহ এ কেমন হলে আমি দেখতে চাই। আল্লাহ যে ফরিদ আপনার কি নাও যে রুন্নার উপরে রুমালের উপরে চড়ে চড়ে আমার দিকে আসতেছে, আল্লাহ গো তার রুমালটা জানো পাংখার মতো জানো ঘুরতে লাগে। বুঝতে পারলেন? যে আপনার যে রুমালটায় পার হচ্ছে মধ্যখানে গেছে ফরিদগঞ্জ সাকার, এদিকে সাবু আলী কালান্দার নদীর ওই পারে আল্লাহর কাছে বলছে, দোয়া করছে, আল্লাহ আমি দেখতে চাই কেমন ওলি। আল্লাহ ইয়া রুমালটা জানে পাংখার মতো যেন ঘুরতে লাগে। বাবা যেমন দোয়া করা সাবু আলী কালান্দার বাবা যে ফরিদগঞ্জ সাকারের বাবা যে মুসলমান ভাইরা রুমালটা ঘুরতে লেগেছে। ঘুরতে 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 বাবাজি এই সোনা মানিকেরা ফরিদগঞ্জ সাকার তিনি বোঝা গেছে নিশ্চয় কোন আল্লাহর ওলির দোয়া। এবার বাবা ফরিদগঞ্জ সাকার তিনি দোয়া করেছে, আল্লাহ যে ওলি আমার জন্য এরকম দোয়া করেছে, আল্লাহ গো তার মাথায় জানো দুটো শিং গজিয়ে যায়, সিং যেন গজিয়ে যায়। এই বাবাজি মুসলমান ভাইরাও ফরিদগঞ্জ সাকার যখন নদীর ওই পার হয়ে গেল, হয়ে যাবার পরে বাবাজি একজন আল্লাহর ওলি বসে আছে, তার নাম হলো বাবাজি সাবু আলী কালান্দার, মাথায় দুটো সিং। বাবা ফরিদগঞ্জ সাকার বলতেছে, বলো গো আল্লাহর ওলি তাহলে আপনি কি আমার জন্য দোয়া করেছেন নাকি? বলে হ্যাঁ আমি দোয়া করেছি, তুমি তো আমার জন্য দোয়া করেছিলে রুমান যেন ঘুরতে লাগে, তাই আমি ফরিদগঞ্জ সাকার আমি তোমার জন্য দোয়া করেছি, তোমার মাথাতে যেন দুটা শিং গজিয়ে যায়। তাই দেখো দেখো মাথায় দুটো শিং গজিয়ে গেছে। বাবাজি ফরিদগঞ্জ সাকার বলতেছে, এই সাবু আলী কালান্দার আপনি আমাকে পরিচয় দিন, আমি কোন ওলির হাতে বায়াত হব।
জোরে বলুন সুবহানাল্লাহ কোন অলির হাতে সুবহানাল্লাহ বায়াত হব এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা কোন আল্লাহর ওলির হাতে বায়াত হব কিন্তু সাবু আলী কালান্দার বলতেছেন বলো গো ফরিদগঞ্জ সাকার আমি বলতে পারি তবে আমার মাথার শিং গজাটা ভালো করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার জামাল বলতেছে বলে আল্লাহ এই সাবু আলী কালান্দারের মাথার শিংগুলো ভালো করে দিন আল্লাহ যেমন দোয়া করা ফরিদগঞ্জ সাকার বাবার সঙ্গে সঙ্গে তিনার মাথার শিং গজাও বাবা ভালো হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ফরিদগঞ্জ সাকার তিনি বলতেছে বলো গো আমার বেটা ও গো আমার হুজুর তবে আপনি বলুন না কোন ওলির কাছে গিয়া বায়াত হব বায়াত হব বায়াত হব বিরাদার ইসলাম সাবু আলী কালান্দার বলতেছেন যান আপনি চলে যান যে ওলিটার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে বলুন সুবহানাল্লাহ এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা এমন একটা ক্ষমতা ওলি বালা বাবা যে তিনার দরবারে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির এতটা পাওয়া ছিল বাবাজি তিনার কাছে বাবা মুরিদ এসেছে মুরিদেরা বলছে যে হুজুর আমরা ঠান্ডা রুটি খাবো না আমরা গরম গরম রুটি খেতে চাই কি বললেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কয়েকজন মুরিদ এসেছেন আসার পরে বাবাজি তিনার খাদিম সমস্ত মুরিদকে বাবাজি ঠান্ডা ঠান্ডা রুটি দিয়েছে ঠান্ডা দিন ঠান্ডা মৌসুম সমস্ত মুরিদগণ বলতেছে বলে হুজুর আমরা কেউ ঠান্ডা রুটি খাবো না বাবাজি মুসলমান ভাইরাও তিনার খাদেমকে বলতেছে বলে হুজুর গো ও গো হুজুর তবে শুনে নিন হুজুর তবে আপনার সমস্ত মুরিদগণেরা বলেছে তারা ঠান্ডা রুটি খাবে না ও গো হুজুর এখন গরম রুটি কোথায় পাওয়া যাবে বিরাদার আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি যেমন আপনার একটা ইন্দারা ছিল বাবাজি ইন্দারাতে বাবাজি দাঁড়িয়ে গেছেন আর বলতেছ গো মুরিদেরা তোমরা গরম রুটি খাবে না ঠান্ডা বলতেছে আমরা গরম রুটি খাবো আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই ইন্দারাতে হাত ভরে দিয়েছে বাবা গরম গরম বাবা রুটি বাবা বেরে আসতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এর নাম বাবাজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ই বাবা আল্লাহর ওলির কথা বলতেছে সাবু আলী কালান্দার বলো গো ফরিদ যা একজন আল্লাহর ওলি আছে তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে বলুন সুবহানাল্লাহ তিনার কাছে খোঁজ নিলেন খোঁজ নেওয়ার পরে বাবাজি এদিকে আস্তে 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 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেলেন যেসব মা বোনেরা বাড়িতে ভাত রেঁধেছেন একটু ভাতের শর্ট হয়েছে আপনারা জালসা তলায় পাঠিয়ে দেন মা বোনদেরকে বলি যিনারা ভাত রেঁধেছেন বাড়িতে ভাত আছে একটু জালসা তলায় পাঠিয়ে দেন ভাতের শর্ট আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও তাই বলতেছেন প্যারেলিতে জোরে বলুন প্যারেলিতে শুয়ে আছে মাসলাকে আলা হযরত জোরে বলুন না প্যারেলিতে শুয়ে আছে মাসলাকে আলা হযরত
বেরলিতে শুয়ে আছে হুজুর তাজ সরিয়াকা বেরলিতে শুয়ে আছে মসলকে আলা হযরত জিন্দাবাদ তারা জানি তারা জানি জিন্দায় আছে তারা জানি জিন্দায় আছে সুন্নিদেরই আকীদা জি জি সুবহানাল্লাহ বেরলিতে শুয়ে আছে মসলকে আলা হযরত বেরলিতে শুয়ে আছে হুজুর আখতার রেজা খান তারা জানি জিন্দায় আছে তারা জানি জিন্দায় আছে সুন্নিদেরই আকীদা বেরলিতে শুয়ে আছে মসলকে আলা হযরত জোরে বলুন সুবহানাল্লাহ আলা হযরত গেলেন তিনি মায়ের সাথে হজে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা হযরত গেলেন তিনি মায়ের সাথে হজে মাঝি দরিয়ায় জাহাজি যায় মাঝি দরিয়ায় জাহাজি যায় ডুববে না নবীর ওসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরলিতে শুয়ে আছে মসলকে আলা হযরত বেরলিতে শুয়ে আছে হুজুর তাজ সরিয়া খা জোরে বলো সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও এই সরকারে আলা হযরত কি বাবাজি এ মসলকে আলা হযরত তারা বাবাজি যারা আল্লাহর ওলি চিনেছে বাবা তারা সমস্ত ওলিদেরকে চিনে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ মসলকে আলা হযরত কার নাম যিনি মসলকে আলা হযরত তিনি বাবাজি একজন স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছেন তখন মসলকে আলা হযরতের বয়স বাবাজি 6 বছর বয়স বাবাজি স্টেশনে যাচ্ছেন যেতে যেতে একজন আইয়াসি মেয়ে বাবাজি সরকারে আলা হযরত ওই মেয়েটার দিকে এক নজর তাকিয়েছে বাবা মাথাটা নিচু করে নিয়েছে মেয়েটা ভাবলো যে কি ব্যাপার আমি এতটা দেখতে সুন্দর আমি যখন যে গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাই সমস্ত ছেলেরা আমার দিকে চেয়ে চেয়ে তাকায় কিন্তু এই ছেলেটা একবার তাকার পরে আর দ্বিতীয়বার কেন তাকালো না ওই আইয়াসি মেয়েটা এসে বলছে এই ছেলেটা বলো তুমি আমার দিকে দ্বিতীয়বার কেন তাকালে না সরকারে আলা হযরত বলতেছি বলো গো বল তুমি হলো একজন আইয়াসি মেয়ে তুমি একজন জিনাকারী মেয়ে তার জন্য তোমার দিকে আমি একবার তাকাতে বুঝে গেছি যে তুমি একজন জিনাকারী তুমি একজন আইয়াসি তার জন্য আমি মসলকে আলা হযরত তাকাইনি তোমার দিকে জোরে বলো এরই তো নাম মসলকে আলা হযরত মসলকে আলা হযরত কার নাম দেখেন বাবাজি একজন অন্ধ মুরিদ এসেছেন বলছে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন আল্লাহ পাক যেন আমার চোখের দৃষ্টিটা যেন ফিরিয়ে দেয় বাবাজি আমার সরকার আলা হযরত আল্লাহর কাছে দোয়া করেছে বলে আল্লাহ এই মুরিদের চোখের যেন দৃশ্য যেন ফিরিয়ে পায় যেমনই দোয়া করা এই তার মুরিদ চোখের বাবাজি গতিও ফিরিয়ে পাওয়া জরুরি যে মুরিদ দুনিয়া দেখতে পেছিল না আমার সরকার আলা হযরত আল্লাহর কাছে দোয়া করলেন ওই মুরিদ চোখে দেখতেও শুরু করলেন জোরে বলো বাবা যে মুসলমান এই মাসলাকে আলা হযরতের নাম শুনলে বাবা কিছু কিছু ব্যক্তির গায়ে বাবা চুলকানে ওঠে এ ঠিক কি না মাসলাকে আলা হযরত যারা চিনেছে তারাই বুঝেছে কি জিনিস ঠিক কি না বাবাজি মাসলাকে আলা হযরতকে মান্যকারী মৌলবীদেরকে দেখলে পরে বোঝা যায় যে ইনি হচ্ছে মাসলাকে আলা হযরতকে আপনার মাননেওয়ালা আর যারা বাবাজি মাসলাকে আলা হযরতকে চিনে না যারা মাসলাকে আলা হযরতকে বুঝে না বেরাদর ইসলাম জানতে হবে কি জানেন এই হচ্ছে একবার পাকা কি হবে মাসলাকে আলা হযরতকে যারা চিনে না তারা শয়তান জি
মাসলাকে আলা হযরতকে যারা চিনেছে তারা সমস্ত ওলিদেরকে চিনেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরবা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। বাবাজি ফরিদগঞ্জের সাগর বাবাজি কুতুবউদ্দিন বাগদার কাকে রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন পৌঁছে গেছেন, বাবা ফরিদগঞ্জের সাগর বলতেছে, হুজুর, ওগো হুজুর, আপনার হাতে আমি বায়াত হতে চাই, বায়াত হতে চাই। এদিকে কুতুবউদ্দিন বাগদার কাকে বলতেছে, ফরিদ, তবে শোনো শোনো, তুমি আমার হাতে বায়াত হতে যাও, তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। বলে হুজুর গো, কি শর্ত বলুন না। বলে 7 বছর আমার উজুর পানি গরম করতে হবে। কত বছর? 7 বছর। কিন্তু কুতুবউদ্দিন বাগদার কাকে রহমাতুল্লাহ আলাইহি বলেছে, এ পরি তুমি শুনে নাও, 7 বছর যেই বার্তানটাতে পানি গরম করবা, যদি ওই বার্তানটা যদি ভেঙে যায়, যদি কোনো রকমে যদি একদিন পানি না পাওয়া যায়, ওগো ফরিদ, আবার ঘুরিয়ে তোমাকে 7 বছর আবার উজুর পানি গরম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাকার তিনি বাবাজি কি করেছেন? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এদিকে বেরাদার ফরিদগঞ্জের সাকার বলতেছে, হুজুর আমি তাই মেনে নিলাম। বেরাদার তিনার উজুর পানি গরম করতে 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 বাবাজি একদিন হঠাৎ করে হাত থেকে বার্তানটা পড়ে বাবা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে কুতুবউদ্দিন বাগদার কাকে বলতেছে, ফরিদ, আমি তোমাকে বলেছিলাম 7 বছর উজুর পানি গরম করতে হবে, তার মধ্যে যদি কোনোদিন একদিন পানি না পাই, তাইলে পরে তোমাকে আবারও 7 বছর ঘুরিয়া করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তুমি তো বার্তান ভেঙে দিয়েছো, যাও যাও তুমি আবার ঘুরিয়ে 7 বছর উজুর পানি গরম করো। বাবাজি আবার গোড়া থেকে বাবাজি 7 বছর পানি গরম করতে লাগলো। বাবা গরম করতে 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 বাবাজি আবার 7 বছর পুষতে বাবাজি একদিন বাকি আছে। এদিকে বাবাজি পানি গরম করার জন্য বাবা আগুন ধরে পায় না। পানি 7 বছর পুষতে একদিন বাকি, কিন্তু বাবাজি একদিন বাকি, কিন্তু আপনার আগুন পাওয়া যায় না, পানি গরম করার জন্য আগুন পাওয়া যায় না। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ওগো মা খালা শুনে যান মা রাতের বেলায়, ওগো ভাইরা চলুন বাবাজি এই ফরিদগঞ্জে সাকার বাবাজি আগুনের তালাশে বানিয়ে গেল। বলে আল্লাহ গো, আজকে যদি পানি গরম যদি না দিতে পারি, আল্লাহ আবারও আমাকে 7 বছর ঘুরাইয়া দেবে। বেরাদার আপনার আগুনে তালাশ করতে লাগলো। আগুনে তালাশ করতে 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 বাবা একটা নদীর সম্মুখে আসলো। আগুন পাওয়া গেল না, আগুন পাওয়া গেল না। দূর থেকে নদীর এই পার থেকে দেখছে একটা বাড়িতে বাবা টিপ 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 করে আগুন জ্বলতেছে। আমার ফরিদগঞ্জের সাকার মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ আমি নদীটা পার হব কেমন করে? এ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, নদীটা পার কেমন করে হবে? এই চিন্তিত ফরিদগঞ্জের সাগর বাবাজি ওই নদী দিয়ে একটা কি জানো বাবা ভেসে আসতেছে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, কি জানো আপনার ভেসে আসতেছে? ওই লাশটাকে ধরে বাবাজি আপনার নদীর ওই পার যখন হয়ে যাওয়া, নদীর ওই পার হয়ে যাওয়ার পরে ফরিদগঞ্জের সাকার 1 পা 2 পা করে ওই বাড়িটায় যাচ্ছে। বাবা যেই বাড়িতে টিপ 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 করে আগুন জ্বলতেছে, আমার ফরিদগঞ্জের সাকার গিয়ে বলতেছে, বলে মা আমাকে একটু আগুন ধার দেবেন নাকি? একটা নদী একটা লাশকে ধরে বাবাজি নদীর পার হয়ে গেল। পার হয়ে যাবার পরে ওই মহিলার বাড়িতে গিয়ে বলছে, মা একটু আগুন ধার দেবেন?
এই মহিলাটা বাবাজি খারাপ চরিত্র মেয়ে ছিল, বাবাজি জিনাকারী মেয়ে ছিল, খুবই বাবা গুনার কাজই করেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা ও সোনামানিকেরা, এই মেয়েটা বলতেছে ওগো ফরিদ, আমি তোমাকে দিতে পারি আগুন ধার, তবে আমার একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে আগুনের বিনিময়ে তোমার একটা চোখ দান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দান করবে? মেয়েটা বলছে আমাকে একটা চোখ দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে আমাদের পুরো দিকে সাকার চিন্তিত হয়ে গেছে। বলে আল্লাহ আল্লাহ, আমি যদি আজকে হুজুরের হুজুর পানি যদি গরম করে না দিই গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, হুজুর পানি যদি গরম না করে দিই, আমাকে আবারও 7 বছর ঘুরিয়ে আবার হুজুর পানি করতে হবে। বেরাদার পুরো দিনগঞ্জে সাকা তিনি কি করেছেন? একটা চোখ তুলে বাবাজি ওই মহিলাটাকে দিয়ে দেওয়া হলো। চোখের পরিবর্তিতে বাবা আগুনটা নিয়ে বাবাজি আবারও নদী পার হয়ে গেল। নদী পার হয়ে যাওয়ার পরে বাবাজি ওই আগুনের দ্বারাতে আপনার হুজুর পানিটা গরম করলেন। হুজুর পানিটা গরম করার পরে বাবাজি ওই পানিটা নিয়ে যাচ্ছে কুতুবউদ্দিন বাগদার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যখন যায় তখন বাবাজি কুতুবউদ্দিন বাগদার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ ফরিদ, তবে শোনো গো শোনো, তোমাকে আমি একটা কথা বলি ফরিদ, তোমার কাছে তো আগুন ছিল না, কি করে তুমি আগুন জোগাড় করেছে বলো? তখন পরে বলছে হুজুর গো, আমি আগুনের জন্য তালাশ করতে লাগলাম। একটা নদীর সম্মুখে গেলাম, নদীর ওই পারে একটা বাতে টিপ 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 করে আলা জ্বলতেছিল। আমি ভাবলাম যে নদীটা পার হব কেমন করে। ও গো হুজুর, আমার সম্মুখে একটা কি যেন লাশ ভাষার মতো করে চলে আসলো হুজুর। ওই লাশটাকে ধরে আমি নদীটা ওই পার হয়েছি। আমার কুতুবউদ্দিন ডাক্তার কাকি বলতেছে, বলো গো ফরিদ, তুমি জানো নাকি ওই লাশটা কে ছিল? ওই লাশটাই হলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ফরিদ, আমি তোমাকে সাহায্য করেছি, তুমি নদীর ওই পারে কি করে আগুন আনতে পারবে? আমি কুতুবউদ্দিন বাগদার কাকি লাশ সাজা করে পানি দিয়ে যাচ্ছিলাম, আর তুমি আমার ওসিলা দিয়ে এই নদীটা পার হয়ে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বাবাজি মুসলমান, এদিকে মহিলাটা ফরিদগঞ্জ সাকার চোখ নিয়ে বাবা চলে আসতেছে। এক পা দু পা করে কুতুবউদ্দিন বাগদার কাকি রহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে হাজির। বলছে হুজুর, আপনার একজন মুরিদ আমার কাছে আগুন আনতে গেছিল, আমি তার কাছে চোখ নিয়েছি আর তাকে আগুন দিয়েছি। আমি আজকে চোখ তিনাকে দিতে এসেছি, তবে একটা হুজুর শর্ত, আমি গুনাহগার মেয়ে, আমি অনেক জিনা করেছি, পাপ করেছি। আমি নাকি শুনেছি যে আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে নাকি আল্লাহ পাক নাকি ক্ষমা করে, তাই আমি ফরিদগঞ্জ সাগরের এই চোখটা নিয়ে এসে আপনার কাছে চাইতেছি যে আমার আল্লাহ পাক যেন ইনার ওসিলা দিয়ে আমার সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ফরিদগঞ্জ সাকারের চোখটা নিতাম না, আমি নিয়েছি এই কারোর জন্য যে আমি ফরিদগঞ্জ সাকার যে আল্লাহর একজন ওলি আর আপনার হাতে মুরিদ হবে। তাই হুজুর, আমার আশা, আমার মনের আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক নিশ্চয় আমাকে 3000 ওসিলা দিয়ে মাফ করে দেবেন। আমার কুতুবউদ্দিন বাগদার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করলেন? হাত তুলে দোয়া করলে বলে, আল্লাহ এই মহিলাটাকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এরই তো নাম আল্লাহর ওলি। তবে বাবগো, অনেকে ভাই আছেন পাপ করেছেন, গুনাহ কাজ করেছেন, আল্লাহ বলতেছেন বলে বান্দা তোমরা যদি আমার দরবারে এসে যদি তওবা ইস্তিগফার করে নাও, আল্লাহ বলতেছে তোমাদের হাজার হাজার যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি রহমান, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলে আমি মাফ করে দেব। জোরে বলুন আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলতেছেন বলে বান্দা তোমরা ৭৭টা গুনাহ করবে, আমি আল্লাহ তোমাদেরকে ৭২ বার ক্ষমা করব। জোরে বলুন আমার তো আল্লাহ রহমান, আমার তো আল্লাহ দিলে মালাকা মুস্তাকিম। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আসুন, যারা বাবাজি আল্লাহর ওলিকে চিনেছে তারা নবীকে পেয়েছে, যারা নবীকে পেয়ে গেছে তারা বাবাজি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে।
আবাজ আসুন আল্লাহর ওলিদেরকে জানতে হবে, চিনতে হবে। এ ফরুদ্দিনগঞ্জ সাকার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবাজি বায়াত হয়ে গেলেন। বায়াত হয়ে যাবার পরে বাবাজি আর বহুত লম্বা ঘটনা আছে, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। বাণীর নাতি হারিয়েছে, বাণীর নাতি হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা দিবেন। বাবাজি যাই হোক, তো আপনারা শুনলেন আল্লাহর ওলির ঘটনা। এবং আমার পরে পরে আসছেন বাবাজি পশ্চিম বাংলার একবার ইউটিউবে ভাইরাল বক্তা, বুঝতে পারলেন? হ্যাঁ, হযরত মাওলানা মোহাম্মদ আমিনউদ্দিন রেজভী সাহেব ইনশাল্লাহ আমার কাছে আমার পরে পরে ইনশাল্লাহ চলে আসবেন। তবে বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেকে মানুষ আছেন বাপ, আপনারা এসেছেন আপনাদের ঈমান ও আকীদাকে টিকিয়ে রাখার জন্য, নাকি বলছেন? জি জি জি। তো বাবাজি লাস্ট বারাতে একটাই কথা বলে যে আপনাদেরকে, কোন ব্যক্তি যদি এসে বলে যে নবীজি পড়তে জানে না, তার কথা মানবেন? না। জি মানবেন? জি না, মানবেন না। কোন ব্যক্তি যদি বলে যে নবী আমার মূর্খ ছিল, তার কথা মানবেন? জি না। যেই বক্তা এসে বলবে নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, জানতে হবে ওর পেছনে নামাজ পড়া, ওকে সালাম দেওয়া, ওর সঙ্গে চলা, ওর সঙ্গে ফিরা, ওর বাড়িতে খাওয়া, আর বিটির সঙ্গে বিবাহ দেওয়া আমাদের হালে সুন্নাতুল জামাতের আকীদা হারাম লেখা। জি জি। যারা নাবির গোস্তাকের ওষুধ। বাবাজি মুসলমান, আজ বাংলাদেশের কয়েকটা বক্তা বাড়িয়েছে বাবাজি। এ বক্তা বলছে নবী যখন কথা বলতো তিনার মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বারাতক, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই কথা বক্তাতে বলতে হবে, কিন্তু এই বক্তা বক্তা নয় বাবাজি, একজন জালেম। বাবা মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, গায়ে পাঞ্জাবি থাকলে পারে, ওই কখনো বক্তা হতে পারে না, ওই কখনো মৌলবি হতে পারে না, ওই কখনো হাফেজ হতে পারে না, ওই কখনো কারি হতে পারে না, ওই কখনো মুহাদ্দিস হতে পারে না, ওই কখনো বাবাজি আলেম হতে পারে না। সেই ব্যক্তি হলো জালেম। যে নাবিকে নিয়ে খারাপ ভাষা বলবে, বাবাজি বাংলাদেশের একজন বক্তা বলেছে, নামটা বলবো নাকি আপনাদের সম্মুখে? জি, এ বক্তা বলেছে, আব্দুর রেজ্জাক বিন ইউসুফ বলেছে যে নাবিজি যখন কথা বলতো তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াতো। আস্তাগফিরুল্লাহ রাব্বি। জি, এই খবিসের বাচ্চা খবিস, শয়তানের বাচ্চা শয়তান, তার জন্য এই কথা বলেছে। কিন্তু বলে যায় বেরাদার, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার কথা মোবারক বলতেন, আমার নবীজি যে কথাই বলেন সেটার নামই তো হাদিস। জোরে বলুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের ঘাম পাসিনা আতর থেকে খুশবুদার। আর এই বলেছে যে নবী যখন কথা বলতো তখন নাকি গন্ধ বেরোতো। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। এই বক্তা যদি গ্রামে আসে বাবা ঢুকতে দেওয়া হবে না। এরা হচ্ছে কি মুসলমান জানেন? এরা হচ্ছে এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান তাদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরূদ পড়ে, যারা নবীর প্রতি কিয়াম করে, যারা নবীর প্রতি সালাতু সালাম পড়ে, বাবাজি তারাই হচ্ছে নবী মুস্তাফার আশিক, আর তারাই হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলুন।